সোশ্যাল মিডিয়ার যাতা একটা অবস্থা, টালমাটাল অবস্থা, মাতাল অবস্থা চলতেছে। মাতাল অবস্থা কেন বললাম? মানুষ পারিবারিক গোপনীয়তা, পরিবারের যে ভিতরের সম্পর্কটা, হ্যাঁ? যেটা ভিতরেই সীমাবদ্ধ ছিল, যেটা পরিবারের বেডরুমের ৪ দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল। এটা মানুষ অবলীলায় ব্লগিং এর নামে, হ্যাঁ? মানুষের ফানের নামে, কমেডির নামে মানুষ এমনভাবে প্রকাশ করতেছে, যেটা আসলে একটা মানে বেহাল দশা। এতে দেখেন আমাদের আমরা সামাজিকভাবে, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের চিন্তার জগতে বড় একটা পরিবর্তন আসতেছে কিন্তু। ডে বাই ডে আমরা বুঝতেছি না। যাই হোক মানে আজকে যে বিষয়টার কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা এতটাই মানে অখাদ্য খাইতে, খাইতে অভ্যস্ত হয়ে গেছি যে মানুষ এখন যুদ্ধে যায়াও ব্লগ করে। আমি মানে হাসবো না কাঁদবো মাঝে, মাঝে মানে বুঝতে পারি না। স্পেশালি যদি YouTube, Facebook এগুলা যদি স্ক্রলিং করেন দেখবেন বাংলাদেশে কিছু তরুণ তারা রাশিয়া যুদ্ধে গিয়ে ব্লগিং করতেছে। আচ্ছা, এইটা তারা একটা যুক্তি দেখায় যে মানুষদেরকে ভয়াবহতা দেখানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আরে ভাই, যুদ্ধের ভয়াবহতা কি আমরা জানি না? যুদ্ধের ভয়াবহতা তো আমরা জানি। কিন্তু মানে এই বিষয়টা খুবই হাস্যকর যে যুদ্ধের মতো একটা সিরিয়াস বিষয়, একটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও ক্যামেরা নিয়ে আপনি কথা বলতেছেন, দর্শকদের সাথে ইন্টারেক্ট করতেছেন, হ্যাঁ, ব্লগিং করতেছেন। এই বিষয়টা মানে বড় অদ্ভুত লাগে আমার কাছে। মানে এতে কি হয়, আমাদের মানসিকভাবে মানে যুদ্ধ যে একটা স্বাভাবিক বিষয়, এটা আস্তে আস্তে মানে দেখতে দেখতে মানুষ অভ্যস্ত হয়ে যায় এবং তার মেন্টাল এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে তার কাছে মনে হয় যুদ্ধ বোধহয় একটা স্বাভাবিক বিষয়। যে কোনো ট্যাবু নিয়ে যদি মানুষ খুব বেশি মানে আলোচনা করে বা এটা সবসময় যদি এটা মানুষের মধ্যে প্রচার প্রসার করতে থাকে, তাহলে এই ট্যাবু কিন্তু এক সময় মানে স্বাভাবিক হয়ে যায়। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি তাদের আরো সচেতন হওয়া উচিত। অখাদ্য খাওয়ার আগে আমাদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করা উচিত।